কোথায় যাচ্ছ মাধব তুমি? ঘর ছেড়ে চলে যাচ্ছি, ঠান্ডার জ্বালায় আর ঘরে থাকা যাচ্ছে না। আচ্ছা। মাধব, হ্যাঁ মাধব রয়েছে, গৌরাঙ্গী রয়েছে, সবাই আমরা একসঙ্গে। তো কি নিবে? জামা নিবে তুমি? দেখো কোনটা পছন্দ হয়। হুম, ভিডিও বানাতে পারবো তো এতখানি এত বড় মার্কেট, তো কি নেবো বুঝতে পারছি না। তো চলেন দেখা যাক কি নেওয়া যায় নাকি। আমরা তো কনফিউজ, এত এত জিনিস এগুলো তো কনফিউজ। রাধে 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 সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে একটা নতুন কিছু ভিডিও হতে চলেছে। আজকে ভুলে কিনে যাবো এক জায়গায়। তো চলুন আগে রাধা মাধবকে দর্শন করে নিই। খুবই সুন্দর হতে চলেছে ভিডিওটা। আর আজকে ওয়েদারটা খুবই সুন্দর, একবারে রোদ উঠে গেছে বাইরে, আপনাদেরকে দেখিয়ে দিব, সঙ্গে থাকুন। রাধে রাধে। রাধা রানী কি জয়। তো আজকে শ্রী রাধা মাধব লালজির দর্শন করে নিন। আজকে রাধা রানী কত সুন্দর সেজেছে, প্রতিদিনের সুন্দর সাজে। ভগবানের দর্শনের দ্বারা আমাদের জীবনে ভগবানের কৃপা লাভ করা যায়। এই জগতে প্রত্যেকটা জীবের উপরই ভগবানের অশেষ কৃপা রয়েছে। কৃপা বিনা এই জগতে কোনো জীব বাকি নেই। আজকে আমরা আমাদের জীবনে বলি যে আমি এটা করেছি, এটা আমি করেছি। আমার জীবনে আমি কি করতে পারছি? কৃষ্ণের যদি কৃপা না হয় জীবনে, কৃষ্ণের কৃপাই হচ্ছে সমস্ত কিছু। এই জন্য জীবনে অহংকার করা সব থেকে পতনের মূল কারণ হলো অহংকার। এই জন্য অহংকার না করে ভগবানের প্রতিদিন দর্শন করুন, ভগবানের নাম জপ করুন, প্রসাদ পান, ভক্ত সেবা করুন, নিজের কর্ম করুন, চাকরি করুন, বিজনেস করুন। কিন্তু সব কিছু করছেন, কিন্তু ভগবানের জন্য কিছু করছেন না। ভগবানের জন্য কিছু করতে হবে, সমস্ত কিছু করেও ভগবানের জন্য কিছু করতে হবে, না হলে সব জিরো জিরো হয়ে যাবে। যেন কৃষ্ণের জন্য যেটা করবেন এটা আপনার জীবনের পরম সঞ্চয়। আর এই জগতে আপনি যেটা করছেন সেটা এই জগতে হয়তো আপনি একটু ভালো থাকছেন, ভালো খাচ্ছেন, ভালো রয়েছেন, কিন্তু এই জগতে আমরা চিরস্থায়ী নয়। আমাদের একদিন এই জগৎ থেকে চলে যেতে হবে। আমরা আজকে ঘরে ভাড়া রয়েছি, আমরা এই ঘরে আজকে ভাড়া রয়েছি, কখন আমাদেরকে বলবে ঘর ছেড়ে চলে যাও। এই জগতের সমস্ত জগৎটাই ভগবানের, আমরা সবাই অ্যাকচুয়ালি ভাড়া রয়েছি। এই জগতে আমরা ভাড়া রয়েছি, একদিন না একদিন আমাদের এই জগৎ, এই ঘর বাড়ি ছেড়ে চলে যেতে হবে। তখন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ আপনাকে বাঁচাতে পারবে না, কেউ আপনাকে ধরে রাখতে পারবে না। ভগবানের ঘর, ভগবান যখন আপনাকে বের করে দেবে তখন আপনার একদিন বেরিয়ে চলে যেতে হবে। এই জন্য সবাই জগতে ভাড়া থাকে, কারো কোনো পার্মানেন্ট জায়গা নয়, চিরস্থায়ী নয় জগৎটা। এই জন্য ভগবানের জন্য কিছু ভাবুন, কৃষ্ণের জন্য কিছু করুন, সাধু বৈষ্ণবের সেবা করুন, তাহলে আপনার কল্যাণ হবে। না হলে এই জগতে আবার আসতে হবে, আবার মৃত্যু হতে হবে, আবার জন্ম নেবেন। পুনরম জননম পুনরম মরণম, মৃত্যু জন্মচক্র থেকে কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। রাধে রাধে, রাধা রানী কি জয় হোক। এ কি দরজা চালানো বন্ধ করে কোথায় চলে যাচ্ছে? কোথায় যাচ্ছ মাধব তুমি? ঘর ছেড়ে চলে যাচ্ছি, ঠান্ডার জ্বালায় আর ঘরে থাকা যাচ্ছে না। আচ্ছা। মাধব, হ্যাঁ যা, দিদি গাড়ি চলো। চালিয়ে চলে গেল, দিদি চলে গেল, দিদি চলে গেল। তো আমরা আজকে যাচ্ছি কোথায় এখন কিছু বলবো না, সঙ্গে ও থাকুন, যাবে। দেখতে পাবেন। বলো মাধব। রাধে রাধে। রাধে রাধে। মনে হচ্ছে সূর্যোদয় হয়েছে না? এখন বেলা বাজে কটা বাজে? 4টে বাজে, এখন প্রায় 4টা কাছাকাছি। আর এখন আমরা বেরিয়েছি। আজকে কোথায় যাচ্ছি আপনার সঙ্গে এখনো কিছু বলিনি, পরে দেখতে পাবেন। মাধব রয়েছে, গৌরাঙ্গী রয়েছে, সবাই আমরা একসঙ্গে। তো চলুন একটু হাওয়া বাতাস খাই। এ বান্দর, এ বান্দর, এই তোর কি ও দাঁড়াচ্ছে, ও বারে বারে দাঁড়াচ্ছে, ও তুই দাঁড়াচ্ছিস কেন এখানে? তো চলুন আগে নিয়ে যাই, আপনাদেরকে দেখাচ্ছি কোথায় যাচ্ছি আমরা।
আমরা চলে এলাম। তো আমরা কোথায় চলে এলাম আপনারা দেখেন। তা আপনাদেরকে তো বলিনি যে আমরা কোথায় যাচ্ছি। তো চলেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। এখানে এ হলো কত বড় মার্কেট। এটা আগে ছিল আমাদের চঙ্গিতে ছিল, এখন হয়ে গেছে এখানে মায়াবতীর কাছে এসে গেছে। খুব সুন্দর বানিয়েছে, এখানে পুরো খোলা হোলসেলের মতো দোকান। এখানে সব কিছু রয়েছে, জেন্টস লেডিস। ওরাঙ্গি তুমি কি নিবে? কি নিবে? জামা নিবে তুমি? দেখো কোনটা পছন্দ হয়। হুম, ভিডিও বানাতে পারবো। তো এত বড় মার্কেট, তো কি নেবো বুঝতে পারছি না। তো চলেন দেখা যাক কি নেওয়া যায় নাকি। আমার তো কনফিউজ, এত জিনিস এগুলো তো কনফিউজ। দেখুন এখানে ছেলেদের থেকে ছোট বাচ্চাদের থেকে বড়দের সবারই আছে। তো চলেন কি নেওয়া যায় দেখা যাক। এগুলো কি সফট, এগুলো ধুলে তো মনে হয় যে উঠে যাবে। এগুলো কি দামি ব্র্যান্ডেড হবে? না না, রেট লেখা আছে মনে হয়। দেখেই যাচ্ছে কোনো কিছু পছন্দ হচ্ছে না। অনলাইন জিনিস দেখলে এরকমই হয়। রাধে রাধে। তো ঘরে চলে আসলাম, আজকে বেশি বড় করছি না ভিডিওটা। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন। আর আমাদের মাধবের অন্নপ্রাশন আসছে আগামী জানুয়ারির 17 তারিখে মাধবের অন্নপ্রাশন আমরা করব। তো সকলের নিমন্ত্রণ রইল অ্যাডভান্স। 17ই জানুয়ারি মাধবের অন্নপ্রাশন হবে। এখন পৌষ মাস চলছে, এই জন্য পৌষ মাসে শুভ কাজ করতে নেই বলে আমরা এখন একটু লেট হচ্ছে, না এই মাসে হয়ে যেত মাধবের অন্নপ্রাশন। তো সকলের নিমন্ত্রণ রইল, আপনারা 17ই জানুয়ারিতে চলে আসবেন বৃন্দাবনে। চেষ্টা আছে রাধা দামোদর মন্দিরে অন্নপ্রাশন করার জন্য। তো ভালো থাকেন সবাই, সুস্থ থাকেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমাদের বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা হতেই থাকে। যদি কেউ বৈষ্ণব সেবা করতে চান, রাধা মাধবের সেবা করতে চান, তাহলে স্ক্রিনে নাম্বারে আপনারা সেবা করতে পারেন, ভাগ নিতে পারেন, আর চাইলে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর আমরা তো একটা প্রয়াস করে যাচ্ছি, যদি একটা ছোটোখাটো মন্দির হতো তাহলে নিত্য বৈষ্ণব সেবা সাধু সেবা করার একটা সুযোগ থাকতো। কিন্তু এখন মানুষের মন্দিরে করা, অন্য জায়গায় করা, নিজের স্বাধীনতা নেই। তো চেষ্টা করছি সকলের সহযোগিতা একটা বৃন্দাবনে মন্দির করার জন্য। তো আপনাদের সকলের সহযোগিতা চাই। শ্রী রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে আপনারা ডোনেশন করতে পারেন, এই নাম্বারে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন। যদি আপনাকে ভগবান সেরকম দিয়ে থাকে তো আপনারা মন্দিরের জন্য ভূমিদান করতে পারেন, যেন সারা জীবন মন্দিরটা থাকে, মন্দির হয়, আপনারা পরম্পরাভাবে যেন ভগবানের সেবা হয়, আপনাদের সাত পীর উদ্ধার হয়ে যাবে। বৃন্দাবন ধামে ভগবানের জন্য কিছু করা, ভগবানের মন্দির করা। আপনি রাধারানীর জন্য মন্দির করবেন, বৃন্দাবনের রাধারানী আপনার জন্য বৈকুণ্ঠের দুয়ার খোলা রাখবে। এটাই জীবনের শেষ সঞ্চয়, এটাই জীবনের শেষ সেবা। এই সেবার দ্বারা আমাদের জীবন উদ্ধার হয়ে যাবে। তো ভক্তি অনুযায়ী আপনারা সেবা করতে প্রায় 2 বছর হয়ে গেছে। এখন জায়গার দাম দিন দিন বেড়েই যাচ্ছে, আর জায়গায় পাওয়া মুশকিল। তো সকলে সহযোগিতা করলে হয়তো মন্দিরটা হয়ে যেত। আর কি কত ব্যাপার, আর কি অল্পর মধ্যেই করার জন্য চেষ্টা করছি আর কি। রাধে রাধে।